কেউ বলছে আবার অসচ্ছিক বেড়ায়, যাকে সবাই বলে যে কালেকশন মন্ত্রী। তো কালেকশন যার ইস্যু সেই রাজনীতি নিয়ে বুঝবে নাকি? সে হুট করে বলছে নাকি ওদলাবাড়ি অঞ্চল 6 মাসের মধ্যে চেঞ্জ হবে, এখানে নাকি আতঙ্কে থাকে মানুষ। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ওদলাবাড়ি অঞ্চলে আমরা যতক্ষণ আছি আমার নেতৃত্বে আমি যাকে বলবো সেই প্রধান হবে, আমি যাকে বলবো সেই উপপ্রধান হবে, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম। আর যদি ওরা ইগোবাজিতে যদি মনে করে যে পদটা ওদের আছে, পদটা নিয়ে যে কাজ করবে সেইটা নিয়ে যদি মনে করে আমি আনন্দমন্দা ওকে দিয়ে কাজ করবে, ওদলাবাড়িতে আগামী দিনে তৃণমূলের ভবিষ্যৎ খুব খারাপ অবস্থার মধ্যে পড়বে। আমি বলতে যাবো না কত হলে, মানে পার্টির যে ভোটটা, ভোটের পরেই আমি মন্ত্রী সাহেব ওনাকে জিজ্ঞেস করবো, হ্যাঁ আপনি দাঁড়াবেন, আপনি নিজের ভোট নিজেই আজকে কেটে গেলেন, তাই আমাদেরকে আর দোষারোপ করতে পারবে না। আর আমাদেরকে ভয়ে আতঙ্কে বলে যে আমার এরিয়ায় ঢুকবে, আমার এরিয়ায় আজে বাজে মন্তব্য করে দিয়ে যাবে, একে ওকে। আজ পর্যন্ত যে ঢুকে নেয়, আজকে লোকাল অ্যাক্টিভিটি কোথায়? বাইরের থেকে কিছু লোক আছে, লোক কোথায় হয়েছে? আমাদের বলছিল 5000 লোক, কালকে আমি মিটিংয়ে বললাম 5000কে একটা শূন্য কেটে দেবো 500, তার থেকে ইন্টু করে আধা করো, 250 লোক হবে, তার মধ্যে আধা লোকই হচ্ছে বাইরে। শুধু যে যাদেরকে ব্লক প্রেসিডেন্ট অ্যান্টিটিস করেছে, যাকে আনন্দমন্দাকে দায়িত্ব দিয়েছে, যাকে পঞ্চায়েত সমিতির সভাপতি করেছে, সেই সমস্ত এলাকার থেকে অল্প অল্প কিছু লোক আসছে, বাইরের লোক কোথায় বেরোলো? 2-1টা জায়গায় কাজের প্রতিশ্রুতি দিয়ে আমি বাউন্ডারি ওয়াল করে দেবো, কিন্তু একটা সত্ত্বে বলবো তোমাদের মিটিংয়ে আসতে হবে। কাউকে বলছে যে আমি তোমাদেরকে ঘিসবস্তিতে কোনো কাজ করে দেবো, তোমাদেরকে সেখানে মাদ্রাসা করবো, মাদ্রাসার জন্য কিছু করবো, কিন্তু তোমাদের মিটিংয়ে আসতে হবে। আমাদেরকে জিজ্ঞেস করলে আমাদের যা মিটিংয়ে গেলে অসুবিধা কী আছে, যদি তাদের পরিকল্পিত একটা কাজ পাই। যে কোনো কাজ, যে কোনো আমাদের কাছে প্রুফ আছে। আমাদের যেটা বলি সেটা আমরা নির্দিষ্ট প্রমাণ নিয়ে বলি, আমরা দেখিয়ে দেবো। আমি যাকে কালেকশন বলছি, কে কালেকশন, কোন অঞ্চলে, যে কোনো ঠিকাদারকে জিজ্ঞেস করলে প্রত্যেকটা অঞ্চল থেকে বেরিয়ে আসবে যে এই লোকেদের জন্য ভোটটা খারাপ হচ্ছে। আমরা পার্টিকে ভালোবাসি। আমার নামে একটা ইলিগেশন দেখাতো, আমি না 8 বছর ব্লক প্রেসিডেন্ট ছিলাম, এই পার্টির সাথে যুক্ত 2008 সালের থেকে, আমার হাত থেকেই প্রত্যেকে ঝান্ডা দিয়েছে। এখন বড় বড় কথা বললে হবে? আজকে একটা নেতৃত্ব নয়, সংখ্যালঘু নেতৃত্ব বাদশাহ আহমদকে সরাই দিত। হ্যাঁ, বাদশাহ আহমদকে দল টিকিট দেওয়ার পরে যখন সিম্বল নিতে গেলে নাই, লোকটাকে জোর জবরদস্তি নির্দলে খাড়া করে দল থেকে বহিষ্কৃত করলো। আগাস্তুসকের কাটা ওকে দল থেকে বহিষ্কার করতে হলো। দিনা বাড়া, যার বিচার পাবে না, যার দল বলছিল বিচার দেবে, কিছুদিনের জন্য ব্লক প্রেসিডেন্টকে বহিষ্কারও করলো। সেই বহিষ্কারের বিচার এখনো দেয় নাই। তবে আমরা এই বহিষ্কারের বিচার উচিত সময় নিয়ে নেব, কারণ এই মেয়েটা আমি বোন মানছি, তাকে তার বিচার হতেই হবে পার্টিতে। পার্টি উত্তর না দিলে আমরা কি দেবো, ভবিষ্যতে সাংবাদিক সম্মেলন করে তাও জানিয়ে দেবো। এই সমস্ত দুর্চরিত্র লোককে অবিলম্বে তাড়াতে হবে। হ্যাঁ, আমি এখনো বলছি, টিকিট দলের লোক যে পাবে তার হয়েই কাজ করব, কিন্তু যদি যে আর টিকিট পাবে তারাই যদি নিজেকে হারানোর ব্যবস্থা করে, তার দায়ভার কিন্তু তমাল ঘোষ এবং আমার পার্টির নেতৃত্ব, অঞ্চল প্রেসিডেন্ট, যুব প্রেসিডেন্ট, মহিলা প্রেসিডেন্ট, প্রধান, উপপ্রধান আমার মেম্বাররা নেবে না। দল অত্যন্ত আতঙ্কিত আছে, এদের ভয়ে বিতস্পত। এরা একজন না, বাদশাহ আহমদকে দিয়ে কুমলাই অঞ্চলে দরকার আছে, ওনাকে সরাইয়ে দিল, বহিষ্কার করলো। তহসিল অঞ্চল থেকে রেজ্জাক প্রধান, ডাকু প্রধানদের, এদের গ্রুপটাকে বহিষ্কৃত করে রাখলো, মানে কাজ করতে দিচ্ছে না, বহিষ্কার না করলেও। আজকে আগাস্তুসকের কাটা রাঙামাটি অঞ্চলে এদেরকেও বসিয়ে রাখলো, এদেরকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না। আজকে আমাদের ডামডিম অঞ্চলে ইসরায়েল সামাদ, নবীন, আমাদের নবীন যে অঞ্চল প্রেসিডেন্ট আছে নতুন, জেমস ভাই, আজকে দীপক যে আমাদের তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক ছিল, মনি, এনাদের দাপটে ওদেরকে সরাই দিল বাড়ির থেকে। আজকে রাজু সাইকে, সরিতা সাইকে, সবাইকে সরাই দিল। ওদলাবাড়ি অঞ্চলকে লাস্ট আমরা ভরসা করে এখানে পার্টিগতভাবে করছি। এখানে যে কোনো উপায়ে এরা জাতগত ইস্যু খারাপ করে নিয়ে আমাদেরকে সরাই দেওয়া বলছে। এতগুলোর ভোট পাই কিন্তু লোকসভা ইলেকশনে এই 13,000 ভোট পেয়েছিল, এদের ভোট পাই। এদের ভোটটা যদি চুপচাপ বসে যায় তাহলে কি পার্টি জিততে পারবে? তাই আমি আতঙ্ক হয়ে আছি যে এই পার্টিটাকে আমরা তৈরি করছি, সেই পার্টি হারার দিকে যাচ্ছে। এই পার্টিকে এখনো বাঁচানোর উপায় নেই। এখন যে অবস্থা করছে, আমরাও যদি পথে নামি ভোট ভিক্ষা করি, তাও আমাদের পার্টির অবস্থা ভালো হবে না। আপনাদের সামনে বলে দিচ্ছি, আমি অবশ্যই এটা আপার নেতৃত্বকে বলবো। আর কাজের যে বিষয়, দলীয় বিশেষ, আমি এগুলো ব্যাপার বলবো না। মাইকিংয়ে যা ঘোষণা করছে সেই ঘোষণায় আমি আজকে বলছি, এদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমিও পাল্টা সভা করে দেখাবো। এদের থেকে যদি 4 গুণ লোক না করতে পারি, আমি তমাল ঘোষ রাজনীতি ছেড়ে দেবো। দাদা, গতকাল ওদলাবাড়ি অঞ্চলে একটি তৃণমূলের কর্মী সভা হয়, তারপর আজকে ওদলাবাড়ি অঞ্চল থেকে তমাল ঘোষদা কিছু বক্তব্য দিয়েছেন প্রেসকে,
যেখানে শোনা যাচ্ছে উনি আপনার বিরুদ্ধে বিভিন্ন ক্ষোভ প্রকাশ করেছেন যে আপনি ওনার হাত ধরেই ঝান্ডা নিয়েছেন তৃণমূলের, এবং বর্তমানে আপনি তার বিরুদ্ধেই কথা বলছেন। কি বলবেন এসব ব্যাপার নিয়ে? না, এইটা উনি যদি বলেছেন ওনার হাত দিয়ে ঝান্ডা নিয়েছি, উনি তৃণমূলে আমার পরে আসছেন, এটা সবাই জানে। উদলাবাড়ি একসময় ওইখানে যেটা ক্লাব নিয়ে ঝামেলা ছিল, ওনাকে কণ্ঠস্থ করে ঘরে ভিতরে ঢুকিয়ে দিয়েছিল, ঘুরলেই বাইর হইলেই মারবে এরকম পরিস্থিতি ছিল। তখন উনি সিপিএম করত। সেই ওই সময়ে আমাদের যে ব্লক সভাপতি ছিলেন মোনাদা, খুবই উনি ওই সময় গিয়ে গাড়িতে লোড করে উনাকে উঠিয়ে ওইখান থেকে আনতেছিল। সেই সময় মোনাদাকে 1-2 ঘুষি লেগেছিল, টোমদাকে ওই গাড়ির কাঁচ নামিয়েও মারার চেষ্টা করলো। সেই সময় কিন্তু টোমদাকে মোনাদাই শেল্টার দিয়েছিল। আর আমি টোমদার থেকে কোনোদিনই নেই, উনি তো সিপিএম করতো, উনার থেকে আমি কোনো দানপন্থীর হাত দিয়ে ঝান্ডা নিতাম ভাবেছিলাম। সেই সময় মোনাদা আমাকে নিয়ে গেছিল পাথরজোড়া বাগান, আর গৌতম দেবের মাধ্যমে, গৌতম দেবের হাত দিয়ে আমি ঝান্ডা নিয়েছি পাথরজোড়া বাগান। সেদিন রাত 9:30 বাজে ওই সময় আমি ঝান্ডা নিয়েছিলাম। এটা ফালতু মিথ্যা কথা বলছেন উনি। বুথে বুথ হেরেছে, সেই বুথ সভাপতিকে সরতে হবে। আমি ওই রেজাল্টের পরের দিনই আমি ওইখানে বুথ সভাপতিকে সরিয়ে দিয়েছি। এবার আবার ভোট হবে, দেখে নেবেন পরিণাম। উনি বলেছেন উদলাবাড়ি অঞ্চলে উনি যাকে চাইবেন সেই প্রধান হবেন বা সেই উপপ্রধান হবেন, এই ব্যাপারে কি বক্তব্য? এইটা আমি অস্বীকার করছি না, এটা আমি মানছি। কারণ আছে কি, যে অঞ্চল সভাপতি এতদিন ছিলেন বা এখন স্টপ আছেন, এর আগে উনার বৌদি প্রধান ছিলেন, ওইটাও তমাল ঘোষের দেন। এর আগে তমাল ঘোষের বউ প্রধান ছিল, এটাও তমাল ঘোষের দেন। এরপরে উনার ভাইয়ের বউ আছে, উনি প্রধান, এটাও তমাল ঘোষের দেন। আবার এরপরে কোনো ভাস্তা ভাব যদি কেউ থাকে, হয়তো উনার বউ বা ভাস্তা বউ যদি কেউ থাকে, হয়তো উনি প্রধান হইতে পারে। এটা আমি স্বীকার করতেছি আপনাদের সামনে। গতকাল উদলাবাড়ি অঞ্চলে কনভেনার হিসেবে আনন্দ নামে একজনকে নিযুক্ত করা হয়। তিনি বলেছেন এর ফলে তৃণমূলের ভবিষ্যৎ আরো খারাপ দিকে যাচ্ছে উদলাবাড়ি অঞ্চলে, কি বলবেন? দেখেন, যে কোনো লোকের যখন একটু চেয়ার হিলে না, তা কিছুদিন পাগলের মতন হয়ে যায়। সেই জন্য উনি বলেছেন, ওনার কথাকে আমি এটা মানছি না। এই জায়গাটা উনি ঠিকই আছেন। যে কোনো লোক এরকম যখন মনে করে কি না উদলাবাড়িতে লোক বের হবে না, লোক ওপেন বের হয়ে গেছে, তো একটু 1-2 দিন উনি মাথা গরম থাকবেই। এটার জন্য যদি কিছু ভুল বললেও আমি ওনাকে এটা কন্টেস্টে নিব না। এটা যে কোনো লোক এরকম হলে একটু হয়ে যায়, পাগল মতন হয়ে যায় 1-2 দিন। পঞ্চায়েত সমিতির সভাপতি লীনাপাড়া ছিলেন এবং সেই সময় একটি ঘটনা ঘটেছিল। সেই সময় দল আপনাকে বহিষ্কার করেছিল। সেই সময় লীনাপাড়া যথেষ্ট বিচার পায়নি বলেই তিনি দাবি করেছেন। কেন দল আপনাকে বহিষ্কার করেছিল সে ব্যাপারেও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। এইটাই তো আমার সার্টিফিকেট, কি দল বহিষ্কার করলো, আবার বহিষ্কার করার পরে ইনকোয়ারি করার পরে আমাকে আবার সভাপতি করেছে। এটা তো আর সভাপতি কেউ নিজে নিজে হয়ে যায় না। আর উদলাবাড়ির একটা কালচার, এর আগে যখন কিষেন কল্যাণী জেলা সভাপতি ছিলেন, তখন তমাল ঘোষকে ব্লক সভাপতি আনার জন্য ওই সময় কালো ঝান্ডা দেখিয়ে বিরোধ করে, এটা একটা সিস্টেম চলে আসতেছে। ও চেয়ার, আজকে আমি আছি, কালকে আমি নাও থাকতে পারি ব্লক সভাপতি। যেই জায়গা থাকবো আমাকে দলের সঙ্গে থাকতে হবে। আমি ব্লক সভাপতি থাকবো, আমার কি গ্যারান্টি আছে যে 10 দিন পরে আমি থাকবো না? তার মানে কি যে ব্লক সভাপতি হবে তাকে আমি কি মানবো না? তো এই মুহূর্তে উনি 2-4 দিন এরকম বলবে, ওই কালকে ভিড় দেখার পরে একটু হয়ে যাবে ওরকম, যে আমি যদি থাকতাম কি আমার হাত দিয়ে যদি জমি দিয়ে লোক সরে যাচ্ছে, তাহলে হয়তো আমিও 1-2 দিন ওরকম হয়ে যেতাম। সেটা উনি ওনার জায়গাতে বৌখলায় গেছে, ওটা হয়ে গেছে। কালকের ভিড় প্রসঙ্গে তিনি বলছেন যে ওই এলাকার স্থানীয় মানুষজন খুব কম ছিল, বাইরে থেকে কাদের প্রতিশ্রুতি দিয়ে মানুষজনকে নিয়ে আসা হয়েছিল, কি বলবেন? দেখেন, এই জায়গাটা তো আর ভিডিও বলবে, রেকর্ডিং বলবে, ওইখানে যারা পেপার বলবে, লোক বলবে। আমার দরকার, আমার তৃণমূলের লোক ছিল আর উদলাবাড়ির লোক ছিল, আর বাদ বাকি লোক উনি ওই যে নিজেই স্বীকার করতেছে, কাউকে বাউন্ডারি দিবে বলে নিয়ে আসছে, কাউকে রাস্তা দিবে বলে নিয়ে আসছে, উনি তো নিজেই স্বীকার করতেছে। তো কাজের যদি কাউকে বলি আমরা, যেহেতু আজকে একটা বাউন্ডারির জন্য লোক আসতেছে, তার মানে কি আছে? ওই লোকটা এতদিন ডেভেলপমেন্ট পায় নাই। আজকে ঘিস বস্তি থেকে রাস্তার জন্য লোক আসতেছে, তার মানে কি আছে? ওরা রাস্তার অভাব আছে, তার মানে আপনি কেন করেন নাই? এর আগে আপনার এই বর্তমান অঞ্চল সভাপতি যে ছিল তার বৌদি প্রধান, তার আগে আপনার নিজের মিসেজ প্রধান, এইবারও আপনার ভাইয়ের বউ প্রধান, আর কি এবার অন্য কোনো আরো বাড়ির লোক প্রধান হবে, তারপরে করবেন ওই লোকজনকে আর রাস্তা। মাননীয় মন্ত্রী সাহেবের পুত্র অশোক চিতবরে কালকে ওখানে বলেছেন যে 6 মাসের মধ্যে উদলাবাড়িকে নতুন করে গঠন করবেন, এবং তার পরিপ্রেক্ষিতে তোমারবাবু বলেছেন ওনাকে কালেকশন মন্ত্রী।
কি বলবেন? সেটা দেখেন, বললে তো আর ওনারকে কিছু, আমি তো বললাম আপনাকে, প্রথমেই বললাম কালকে ভিড়টা দেখার পরে 2-4 দিন উনি আবল তাবল বলবে, তারপরে আস্তে 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 ঠান্ডা নিজে হয়ে যাবেন। উনি তারপরে নিজে ভাববে কিনা কিভাবে সবার সঙ্গে মিলে কাজ করবে। কিন্তু উনি তৃণমূল করতেছেন, ভালো আছে, করুক না, এই মিটিং নিয়ে ওনার অসুবিধাটা কোথায়? কিন্তু এই যে আপনাদের সামনে আমি আবার বলছি, ওই মিটিং এ উনি বলছে, কালকে আপনাদেরকে যে স্টেটমেন্ট উনি আজকে দিয়েছেন কি বাদশাহ আম্বিয়া, আগাস্টুস ক্রিকেটটা যায় ওই অঞ্চলে, লোক জিজ্ঞাসা করুক কি লোক কত শান্তিতে আছে। না হলে রোজ থানা পুলিশ কেস, রোজ থানা পুলিশ কেস। এই যে কুমলাই জিপিতে 20 জনের নামে ডায়েরি, আবার ওই দিকে 22 জনের নামে। আজকে যে লোক আছে শান্তিতে, আর ইনাদেরকে ছাড়া বোর্ড হয়েছে, তো সব জায়গায় বোর্ড হয়েছে, ইনাদেরকে ছাড়া তো শান্তিতে থাকছি আমরা। আরো দরকার হলে আমরা কিভাবে রেজাল্ট ভালো করতে হবে। আর উদলাবাড়িতে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, লোক নতুন মুখ চাচ্ছে, এটা আপনারাও জানবেন, লোকও চাচ্ছে একটা নতুন মুখ। উনি যেরকম বলতেছে আমি যাকে চাবো সেই প্রধান হবে, তো কতদিন লোক এইগুলা সহ্য করবে? এই জন্য নতুন চেহারা চাচ্ছে, নতুন চেহারা মুখ আমরা দিয়ে দিয়েছি। আর দেখি না, একবার তো বেশি দিন ইলেকশন নাই, 6-7 মাস 8 মাস আছে। যদি আমরা মনে করবো কিনা রেজাল্ট ভালো করতে পারি নাই, সেদিন উনি ব্লেম দিতেই পারবে কি আমি থাকলে এর থেকেও ভালো রেজাল্ট দিতাম। দেখি না 8 মাস, উনি 10 বছর 15 বছর চালাইছেন, 8 মাস অপেক্ষা করতে কি অসুবিধা আছে? দেখেন একবার।